বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে কি রান্না করব। এটাকে কি শুটকি বলে জানি না, এটা কিন্তু ভিজা শুটকি। এটা দিয়ে আজকে একটু রান্না করব, কিন্তু এটা কিন্তু চেপা না। এখানে দেখে ওখানে রসুন বেটে রাখছি, আর এই মাছগুলা তো এইমাত্র চা খাইলাম, ভাত বসাই দিছি। আর এদিকে দেখো কড়াই দিয়ে দিছি চুলায়, এখন তেল ঢালা দিব। এখানে রান্না শেষ করে আবার যাইতে হবে স্কুলে, একটু তেল দিয়ে দিলাম। তো এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে দেখো বেশি করে পেঁয়াজ কুচাই নিছি। আজকে কিন্তু কাঁচামরিচ দেওয়া যাবে না। আর এই যে রসুন বাইটে নিছি, আর এই যে শুটকি। তো আমি প্রথমেই শুটকিটা তেলে দিয়ে দিই। এটা ভালো করে ধুয়ে নিছি, এটা কিন্তু ভিজা শুটকি। এই শুটকিটা কিন্তু রাব্বু আনছিল। এখন এর সাথে আমি পেঁয়াজও দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ দিলেই ভালো লাগবে। একটু থাক, এই দেখো এখন এটা ভালো করে ভেজে নিব। তেল কিন্তু সব চুষে নিয়ে গেছে পেঁয়াজ আর শুটকিতে। তো যাই হোক, এটা এখন ভাজা হোক। দেখো বন্ধুরা, শুটকি গইলে একদম পেঁয়াজের সাথে মিশে গেছে। তো বন্ধুরা, এখন এই যে দেখো রসুন বেটে রাখছি, একটু পরিমাণ রসুন দিয়ে দেই। এই যে, আর কি দিব, আর দিতে হবে লবণ। লবণ দিব, দেখো এই যে লবণ দিয়ে দিলাম। লবণ মনে হয় আর একটু লাগবো। আর কিন্তু আজকে কিন্তু কাঁচামরিচ দেওয়া যাবে না, জাস্ট পরিমাণ মতো শুকনো মরিচ দেওয়া যাবে। শুকনো মরিচ না বাইটা দিলেও ভালো হতো, যেহেতু আমার কাছে শুকনো মরিচ বাটা নাই, আমি এখন গুঁড়াটাই দিয়ে দিব। আর এইগুলা খাবার কিন্তু একটু জাল হইলেই ভালো লাগে, কিন্তু আমার দেবো সব বাচ্চারা ছোট ছোট, তো তারপরও দিব একটু পরিমাণ মতো। যাক, আর দিব না, একটুই বেশি হয়ে গেছে, ওরা খাইতে পারবো না। কিন্তু এইসব শুটকি মুটকি একটু জাল না হইলে ভালো লাগে না। এই দেখো, দেখছো, এখন জাস্ট ভালো ভালো করে ভাজা ভাজা করে ফেলাম, আর কিছুই না, পানি পুনি দিব না। এখন কিন্তু একটা অন্যরকম গ্রান বেরিয়েছে। এতক্ষণ ছিল শুধু একটা শুটকির গ্রান, আর এখন কিন্তু ওই যে রসুন শুকনো মরিচের একটা ফ্লেভার যা আছে ওইটা বেরোয় গেছে। যাই হোক, এখন হালকা হাতে বাজে নিই। আবার ডিম আইনা রান্না করতে দেবো। ছোটো ছেলে শুটকি মুটকি খাইতে চাও না, বড়টা খাইব। আন্নাস মনের পছন্দ হলো মুরগি। এখন ভালো করে ভাজে নিই। তো দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট, যেহেতু পানি দেই নাই, ভাজা ভাজা হয়ে গেছে, তেল উপর উঠে আসতেছে, আর এখন লাইগা ধরতেছে। তো এই পর্যায়ে নামাই ফেলতে হবে। দেখো, আর দেখো আমি কিন্তু গরম ভাত নিয়ে নিছি। দেখি কেমন হয়েছে, খাইয়া তোমাদেরকে অবশ্যই রিভিউ দিব, ভালো না হলেও কিন্তু বলবো, তবে মনে হইতেছে ভালো হবে। তো চুলা নিবাই দিলাম। এখন চলো তোমাদের সাথে একটু খাইয়া দেখাই আসলে কেমন হয়েছে। দাঁড়াও, তো দেখি কেমন হয়েছে খাইয়া। অনেক কিন্তু গরম, কালারটা তো অনেক দেখতে সুন্দর হয়েছে। আর যদি কিন্তু বাটা মরিচ দিতাম তাহলে কিন্তু কালারটা আরও লাল হইতো। তো যাই হোক, দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশ ভালো হয়েছে খাইতে। তবে ঝালটা আমার কাছে পরিমাণ মতো বেশি হয় নাই। দেখো, একটু কাটা কাটা আছে। বাচ্চারা কি খাবে কিনা কে জানে। নাহলে আবার ডিম রান্না করতে হইব।
মজা হয়েছে। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, পাশে থাকবা। তো আল্লাহ হাফেজ।